Hi guys, welcome back to my channel. আমি সুমন and you are watching the Great Dine Story. আজকে আমি ট্রাই করতে চলছি কলকাতার বেস্ট স্ট্রিট ফুড within 300 rupees. Let's see কতগুলো আইটেম আমি 300 রুপিসের মধ্যে কভার করতে পারি। চলো। সো আমি ফার্স্টে যে আইটেমটা নিয়ে নিলাম সেটা হলো ফুচকা। শীত গ্রীষ্ম বর্ষা ফুচকা আমার ভরসা, বিকজ আমি তো ফুচকা ছাড়া পারবই না। আর কাকুর হাতের মাখা ফুচকা আর টক জলের যে কম্বিনেশন সেটা জাস্ট আনাদার লেভেলের। এত বড় সাইজ যে আমার মুখে ঢুকছে না। যাই বলো, ফুচকা একটা আলাদা ইমোশন, সেটা কলকাতার বাইরে থেকে ফিল করা যাবে না। তোমাদের যদি লোভ লেগে থাকে, সরি, আমার কিচ্ছু করার নেই। আমি ফুচকাটা এনজয় করি, আর নেক্সটের যে ধামাকাটা আছে সেটা দেখে নাও। সো আমার কাছে ছিল 300 রুপিস, তার মধ্যে থেকে আমি খরচা করে ফেলেছি 20 রুপিস। এখন আমার কাছে পড়ে গেছে 280 রুপিস। চলো নেক্সট আইটেমটা ট্রাই করি। সো আমার নেক্সট আইটেম চলে এসেছে চিকেন পপকর্ন। এটার প্রাইস 100 রুপিস আর এটাতে 20 পিস আছে। আর সাইজ গুলো অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ তোমরা। চলো টেস্ট করে দেখি। একদমই পাতলা গোটেল, একদমই পাতলা। নর্মাল সসের দিয়ে মেও দিয়ে বেশি ভালো লাগে খেতে। প্রচন্ড গরম। তো এখন আমার কাছে পড়ে আসবে 280 এর মধ্যে 180 রুপিস, বিকজ এটার প্রাইস ছিল 100 রুপিস। চলো দেখতে থাকি আরো কতগুলো আইটেম আমি ট্রাই করতে পারি, আর এটা আমি এনজয় করি। সো স্ট্রিট ফুড ট্রাই করছে আর এগ চাউ থাকবে না, এটা তো হতেই পারে না। দেখেই বুঝতে পারছো কতটা কোয়ান্টিটিতে এগ চাউটা দিয়েছে, আর এটার প্রাইস মাত্র 80 রুপিস। এর মধ্যে ভরে ভরে এগ আর ভেজিস দিয়েছে, আর ওপর দিয়ে দুটো সস দিয়েছে, একটা রেড চিলি সস আর একটা সুইট সস। আর টেস্টের কথা কি বলবো, তোমরা তো এক্সপ্রেশন দেখে আজকাল সবই বুঝে যাও, খুবই ভালো খেতে ছিল। আর স্ট্রিট ফুড যেটাতে আজিনামোটো তো দেবেই, যেটা আসল গেম চেঞ্জার, যার জন্যই টেস্টটা এতটা এনহ্যান্স হচ্ছে। আর যারা একটু বেশি হেলথ কনসিয়াস তাদের বলবো একবারই তো খাবে বাবা বছরে, খেয়ে নাও না, টেস্টটা কেন মিস করবে। আর যাদের পেট একদমই নিতে পারে না তারা ছেড়ে দাও, কি আর করবে বলো।
সো আমি নিয়ে নিচ্ছি এখন একটা চকলেট শেক, চকলেট মিল্ক শেক। এটা খুবই রিফ্রেশিং মনে হচ্ছে দেখে, কারণ কি এখন গরমের মধ্যে দাঁড়িয়ে এর থেকে বেশি রিফ্রেশিং আর কিছু হতে পারে না। চলো ট্রাই করে দেখি এটা কতটা কতটা মজার খেতে। এর থেকে বেশি রিফ্রেশিং আর কিছু হতে পারে না এই গরমের মধ্যে। এক ফোঁটা হাওয়া নেই তার উপরে, এটা তো বেশি দরকার ছিল। তো এটার মধ্যে একটা কাজু কিশমিশ ফ্রুটি ফ্রুটি আছে, আর একটা একটা কিটক্যাটের বার আছে এর মধ্যে, আর এটা নিচে আইসক্রিম আছে যেটা আসছে না উপর অব্দি। সিপটা নিয়ে বলি, আমার কাছে 100 রুপিস ছিল, তার মধ্যে এটা নিচ্ছে 50 রুপিস। আর এটার কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ কতটা বড় গ্লাস। এটা খুবই রিফ্রেশিং খেতে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আমার পেটে এক ফোঁটাও জায়গা নেই আর কিছু খাবো যে। এটা প্রচন্ড ভালো খেতে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কি আমার পেটে এক ফোঁটাও জায়গা নেই। সো বলো তোমরা কমেন্ট করে যে কি কি ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে চাও, কমেন্ট করে জানাও। আর ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।